স্ত্রী রে, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনলে আমি রাতে ঘুমাইতে পারি না। আল্লাহু আকবার। উম্মে জামিল বলে, স্বামী গো, আপনি একা একা কেন যাবেন, সাথে আমাকেও নিয়ে যান। আমিও কিন্তু মুহাম্মাদের কোরআন তেলাওয়াতের একজন ভক্ত। সুবহানাল্লাহ বলে। এবার আবু জেহেল কয়, না না না, আমি যাই তো এক অপরাধ, তোমাকে নিয়ে গেলে আরো বড় সমস্যা। উম্মে জামিল বলে, যদি আমাকে না নিয়ে যাও তাহলে আমি তোমাকেও যেতে দিব না। এবার আবু জেহেল বেচারি নিরুপায় হয়ে কয়, এবার জনমের মতো কম্বল দিয়া তোর হাত পাও ঢাক, চোখ মুখ ঢাক, যাতে মানুষ তোরে না চিনতে পারে। দেখেন আবু জেহেল কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহ তাআলার কৌশলের কাছে আবু জেহেল কিভাবে ধরা খায়া যায়, আল্লাহ তাআলা সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নবী গো, কাফেররা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আর আমি আল্লাহ তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ করি। মক্কার কাফেরদের সব ষড়যন্ত্র আল্লাহ তাআলার কৌশলের কাছে ধরাশায়ী হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এবার আবু জেহেল আর উম্মে জামিল দুইজনে মিলা আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য রাত ৩টা বাজে। কয়টা? আবু জেহেল ৩ কম্বল পেঁচাইছে, আর তার বউরে কয়, তাড়াতাড়ি করে হাত পাও ঢাক, নাক মুখ ঢাক, যাতে করে কোনো মানুষ তোর চেহারা, যদি তোরে চিনা যায় তাহলে কবে আবু জেহেল তো যায় যায়, তার স্ত্রীও যায়, তাহলে তো মনে করো মায়ের একটাও মাটিতে। কারণ আমরাই কোরআনের বিরোধিতা করি, আমরা যদি মুহাম্মাদের কোরআন শুনতে যাই, আর এই কথা যদি মক্কার মানুষ জানে, আগামীকাল আমার নেতাগিরি থাকবে। ঠিক কিনা বলে? বাংলাদেশে এমন অনেক নেতারা আছে, আয়েশা বলে, হুজুর দল করি, এই কারণে আপনাদের পক্ষে কথা বলতে পারি না। ঠিক কিনা বলে? অনেক নেতারা আছে, দেখা হইলে হুজুর আপনাদেরকে ভালোবাসি, কিন্তু পদ পদবীর লোভে, পদ পদবীর কারণে আপনাদেরকে সমর্থন করতে পারি না। ঠিক কিনা বলে? যদি পদ পদবীর কারণে কোরআনের পক্ষে আসতে না পারো, তাহলে তুমি হলা গরু খাওয়া মুসলমান, নাফরমান মুসলমান, মুনাফিক মুসলমান। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? থাকলে কোরআনের পক্ষে থাকতে হবে। ঠিক কিনা বলেন? কোরআনের পক্ষেও কথা বলবা, আবার মুনাফিকদের সাথেও থাকবা, এটা হবে এক সাইড বাইসা নিতে হবে, হয় জান্নাতের সাইড, না হয় জাহান্নামের সাইড। ঠিক কিনা বলেন? ও মুসলমান, দেখেন আবু জেহেল কত কোরআনের ভক্ত ছিল। এবার আবু জেহেল তার স্ত্রী উম্মে জামিলকে নিয়ে দুইজনে কোরআন শোনার জন্য রাত ৩টা বাজে বাইতুল্লাহ যায়, কাবা শরীফে যায়। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন পড়তেছে, আর আবু জেহেল আর উম্মে জামিল দুইজনে কোরআন শুনতে শুনতে কাবার দেয়ালের সাথে ট্যাক লাগায়া শুনতে শুনতে তারা ঘুমায় গেছে। কি করছে দেখবেন, ঘুম না আসলে কোরআন তেলাওয়াত শুনবেন, দেখবেন অটোমেটিক ঘুমায়া পড়ছে। আপনাদের যদি ঘুম না আসে তাহলে শুধু মসজিদে যাবেন, যায়া 2 রাকাত নামাজ পড়বেন, দেখবেন ঘুম কারে কয়। দেখেন না জুমার নামাজে আয়া খালি জেমে, হ্যাঁ দেখবেন জুমার নামাজে আয়া হুজুরে ওয়াজ করে আছে কি আছে না? মসজিদ হলো শান্তির ঘর, এখানে রহমত নাজিল হয়। শুধু রহমত না, মসজিদ থেকে রিজিক বন্টন হয়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, এইদিকে আবু জেহেল আসছে কোরআন শোনার জন্য। আবু লাহাব, উতবা, সাইবা কয়, আজকে তো আর আবু জেহেল যাইব না, কারণ সে নিজেই তো আইন করছে, তো এই সুযোগটা আমরা কাজে লাগাই। আবু লাহাব কয়, আজকে আবু জাহেল যাবে না, আমি যাই। উতবা বলে, আজকে আবু জেহেলও যাবে না, আবু লাহাবও যাবে না, আমরা ছোট নেতা, আমরা যাই। সাইবা কয়, আজকে কেউ যাবে না, আমি একা ফাঁকা মারে গোল দিব। বুঝেন না? একজন আর একজন মনে করছে যাবে না। দেখেন আল্লাহ তাআলার কৌশল কাকে বলে। ও মুসলমান, আল্লাহ তাআলা মক্কার কাফেরদের কিভাবে শরম দেয়, লজ্জা দেয়। দেখেন আল্লাহর মায়ের আলমের ভাই, আল্লাহ ধরে না, ধরলে কিন্তু সারে। আপনারা আসছেন রাত 10টা বাজে ওয়াজ শুনতে, আর আবু জেহেল, আবু লাহাবরা যাইতো রাত 3টা বাজে আল্লাহর কোরআন শুনতে।
কয়টায়? আপনারা আসছেন একটা চাদর গায়ে দিয়ে, আর আবু জেহেল যাইতো 3টা কম্বল পেঁচায়া। কারণ কি? কারণ কি? বাংলাদেশের চেয়ে আরবে শীত বেশি। হ্যাঁ, শীত বেশি, বাংলাদেশের চেয়ে আরবে শীত বেশি। সেই 1450 বছর আগের কথা। আবু জেহেল 3টা কম্বল পেঁচিয়ে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতে যাইতো। রাত 3টা বাজে আল্লাহর নবী কোরআন পড়তেন বাইতুল্লাহ কাবা শরীফে, তাহাজ্জুদের ভিতরে কোরআন পড়তেন। একদিন রাত 3টা বাজে আবু জেহেল ঘুমায় না, আল্লাহর কোরআন শোনার জন্য আবু জেহেল আসবে বাইতুল্লাহ। রাত 3টা বেজে গেছে। প্রতিদিন আবু জেহেল রাত 3টা বাজে ঘর থেকে বের হয়ে যায় আল্লাহ রসুলের কোরআন শোনার জন্য। আবু জেহেলের স্ত্রী হঠাৎ করে ঘুম ভাঙা দেখে আবু জেহেল তার বিছানায় নাই। প্রত্যেক দিন সে ঘর থেকে বের হয়ে চলে যায়। আবু জেহেলের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। নাম কি? উম্মে জামিল। সে ছিল মহিলা টাইপের নেত্রী। আছে না বাংলাদেশে কিছু মহিলা টাইপের নেত্রী আছে, দেখবেন একেবারে টিপ টুপ লাগায়া, না পুরুষদের আগে আগে থাইকা মিছিল করে। এই টাইপের ছিলেন আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল। উম্মে জামিল মনে মনে কে, আবু জেহেল প্রতিদিন রাত্রবেলা তুমি আমাকে একা ঘরে রাইখা কই যাও, আজকে তোমাকে আমি ধরবো। এবার যখন রাত 3টা বাজে, আবু জেহেল রাত 3টা বাজে 3টা কম্বল পেঁচাইয়া ঘর থেকে যখন বের হওয়া শুরু করছে, ঘরের আংটাটা যখন খুলছে, হঠাৎ করে আংটার ভিতরে টন্নরা একটা বাড়ি খাইছে। আর উম্মে জামিল ঘুমের ভান ধরে রয়েছে। চোখ মিলা দেখে আবু জেহেল দরজায় দাঁড়ানো। উম্মে জামিল ডাক দিয়া বলি, ইয়া আবা জাহেল, আবু জেহেল তুমি কোথায় যাও? এত রাত্রবেলা তুমি ঘর থেকে বের হয়ে যাও, কারণ কি? আবু জেহেল কয়, বেটি এত রাত্রে জ্বালাজালি করিস না, ভালো কাজে যাইতেছি। কোন কাজে? ভালো কাজে যাইতেছি। উম্মে জামিল কয়, না না না, তোমার চরিত্র ঠরিত্র অত ভালো না। রাত গভীরে তুমি ঘর থেকে বের হয়ে যাও, কোন ভালো কামে যাও এটা আমাকে আগে জানতে হবে। এবার আবু জেহেল বলে, আমার মুখ ফাটে তো বুক ফাটে না। আমি যদি আমার স্ত্রীকে বলি আমি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাই, আর এই কথা যদি মক্কার মানুষ জানতে পারে, তাহলে আবু জেহেলের পিঠের চামড়া থাকবে না। কিন্তু এমন সমস্যা, আল্লাহ রসুলের কোরআন তেলাওয়াত না শুনলে আবু জেহেলের ঘুমও আসে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এমন এক কিতাবের যুবক, তোমরা তো কোরআন পড়ো না, কোরআন বোঝো না, কোরআন শোনো না, তোমরা তো শুধু হিন্দি গান নিয়ে থাকো, হিন্দি সিনেমা নিয়ে থাকো। দিলটারে নরম করে শুধু কোরআন শুনবা, দেখবা পৃথিবীতে যত সুর আছে সব সুর আল্লাহর কোরআনের সুরের কাছে হার মানবে। ঠিক কিনা বলে? এই কোরআন আল্লাহর জবানের কালাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার আবু জেহেল তার স্ত্রী উম্মে জামিলকে বলে, বেটি ঘুমায়, ডিস্টার্ব করিস না, আমাকে যাইতে দে। উম্মে জামিল বলে, না আবু জেহেল তুমি কোথায় যাও, আমাকে না বললে তোমাকে যেতে দিব না। আবু জেহেল বলে, আমি যদি উম্মে জামিলকে বলি, আর এই কথা যদি মহিলা মানুষ এমনি পেটে কথা থাকে না, মা বোনরা আবার রাগ করে না, মহিলাদের পেটে একটু গল্পের ছলে পড়লে একেবারে পেটের সব কথা কয়ে দেয়। ঠিক কিনা বলে? আবু জেহেল মনে মনে কয়, তুমি হইলা মহিলা, আমি যাইতেছি, যদি তুমি তোমার বান্ধবীদের কাছে বইলা দাও, এক কান দুই কান হইতে হইতে ডোর টু ডোর, মানুষ জানলে তো আমার পিঠের চামড়া, তোমার কাছে বলা যাবে না। আর উম্মে জামিলও আজকে ধরছে, কয় আবু জেহেল না বললেও আমি তোমাকে যেতে দিব না। এবার আবু জেহেল নিরুপায় হইয়া বলে, বেটি বলছি ভালো কাজে যাই, ভালো কাজে যাই। উম্মে জামিল বলে, কোন ভালো কাজে যাও? আবু জেহেল বলে, দেখো না ঘড়িতে রাত 3টা বাজে। বলে 3টা বাজলে কি হয়েছে? বলে এই সময় মুহাম্মদ ওই কাবা বাইতুল্লাহর চত্বরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ে।